নিলয় আর ইভা অনেকদিন ধরে একটু মনোমালিন্য চলছে। দুজনে অনেকদিন ধরে কথা বলে না। ইভা আজ ভাবলো, স্বামীর সাথে রাগ করে কি আর হবে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আমি আমার স্বামীর সাথে রাগ করে ভুল করেছি, এ কথা ভেবে ইভা নিলয়কে জড়িয়ে ধরলো। তুমি আমাকে স্পর্শ করবে না। নিলয়ের এমন কথা শুনে ইভা বলল, এতদিন পর আমি আমার রাগকে ভুলে গিয়ে তোমার কাছে এসেছি, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। নিলয় বলল, সব সময় যে তোমাকে আমার স্পর্শ করতে দিতে হবে এমন তো কোনো কথা নয়। সকাল হলে আমার অফিসে যেতে হবে, এখন তুমি আমাকে ডিস্টার্ব করবে না। নিলয়ের মুখে এমন কথা শুনে ইভা বুঝতে পারলো নিলয়ের এখনো রাগ ভাঙেনি। তাই ইভা বেশি কথা না বলে অন্যদিকে মুখ ঘুরে শুয়ে পড়ল। নিলয়ের মতো শুয়ে পড়ল। দুজন দুদিকে করে শুয়ে রইল। পরের দিন সকাল হলে ইভা রান্নাঘরে কাজ করছিল। নিলয় অফিসে চলে গেছে। ইভা রান্না করে দাঁড়িয়ে ভাবছে, নিলয় এতটা বদলে গেল কি করে। নিলয় তো এমন ছিল না। এমন সময় রান্নাঘরে আসলো দোলা বেগম। রান্নাঘরে এসে দেখতে পেল ইভা মন খারাপ। ইভাকে জিজ্ঞেস করলো, তোমার মন খারাপ কেন? ইভা তখন কোনো কথা বলছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। দোলা বেগম বলল, আমি বুঝতে পেরেছি, নিলয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে। আসলে তোমার স্বামী নিলয় ছেলেটা বেশি একটা ভালো না। তুমি জানো, নিলয় বিয়ে করার আগে আমার ছোট মেয়ের পেছনে পেছনে ঘুরেছে। আমি তো সাফ সাফ আমার ভাইকে না করে দিয়েছিলাম, নিলয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। নিলয়ের চরিত্র খুবই খারাপ ছিল। মেয়ে মানুষ দেখলেই হা হা করে তাকিয়ে থাকতো। আমার তো মনে হয় এখন নতুন কাউকে ধরেছে, নয়তো পুরনো কাউকে পেয়েছে। দোলা বেগমের এমন কথা শুনে ইভা একটা কথাও বলেনি। দোলা বেগম বুঝতে পারলো এখানে দাঁড়িয়ে বেশি কোনো কথা বলা যাবে না। তারপর দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। ইভা মনে মনে ভাবছে, তাহলে এই জন্যই নিলয় আমার সাথে এমন করে। যদি নিলয় আমাকে ভালোবাসতো তাহলে আমার সাথে এমনটা করতে পারতো না। যদি নিলয় অন্য কাউকে সত্যি ভালোবাসে তাহলে আমি নিলয়কে ছেড়ে কথা বলবো না। দোলা বেগম ড্রয়িং রুমে এসে দেখলো তার বড় ভাই মোমেন সাহেব বসে আছে। দোলা বেগম মোমেন সাহেবের পাশে গিয়ে বসলো। মোমেন সাহেব দোলা বেগমকে খুব একটা বেশি পছন্দ করতো না, তাই দোলা বেগমের দিকে হা করে তাকিয়ে আছে। দোলা বেগম বলল, এতদিন পর আমি তোমার বাড়িতে এসেছি, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? মোমিন সাহেব বলল, আমি তো তোকে আমার বাড়িতে আসতে বলিনি, তুই কেন আসলি? আমি তো চাই তুই আমার বাড়িতে না আসিস। দোলা বেগম বলল, তোমার কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম। মোমিন সাহেব বলল, আমি জানি তুই কোনো কষ্ট পাসনি। তোকে ছোট থেকে অনেক বুঝিয়েছি, তোর অভ্যাসগুলো পাল্টে ফেল, কিন্তু তুই নিজেকে শুধরাতে পারিসনি। এমন সময় কাজের ছেলে সাইফুল চা নিয়ে আসলো। সাইফুলকে দেখে বলল, কাজের ছেলেটা অনেক কাজের। আমার বাড়ির কাজের ছেলেটা একদম কামচোরা, একদমই কাজ করতে চায় না। সাইফুল মনে মনে বলছে, বাড়ির মালিকদের এই একটা স্বভাব, সুযোগ পেলে কাজের লোকের বদনাম করে, কিন্তু আমাদের বাড়ির মালিকটা অনেক ভালো, কখনো আমার নামে বদনাম করে না। এমন সময় মোমিন সাহেব বলল, আমি কি তোর কাছে শুনতে চেয়েছি তোর বাড়ির কাজের লোক কেমন?